চোখের দিকে তাকিয়ে যে তোমার মন পর্যন্ত পড়ে নিতে পারবে, তাকেই প্রিয় কিংবা মনের মানুষ বানানো যায়। যে মানুষটাকে তুমি ভালোবাসো কিংবা যে তোমাকে ভালোবাসে, তাকে যদি তুমি বুঝতেই না পারো কিংবা তোমাকে যদি সে বুঝতেই না পারে, তাহলে কেউই একে অপরের জন্য নয়। এমন সম্পর্ক খুব বেশি দিন টিকে না, অল্প দিনই শেষ হয়ে যায়। এই পৃথিবীতে অনেক রকমের মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু মনের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। দিন শেষে যার মনের মতো কেউ আছে, সে কখনো দুর্ভাগা নয়। নয়তো আফসোস করে বলতে হয়, মানুষটা এমন হয়েছে, অমন হয়েছে, সব রকমের হয়েছে, শুধু মনের মতো হয়নি। একটু ভেবে দেখুন, কাকে আপনি দিনের পর দিন অবহেলা করছেন, যে আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য বারবার নির্লজ্জের মতো আপনাকেই বলে, আমি শুধুই তোমাকে ভালোবাসি। আপনি তাকে পাগল, ছাগল ইত্যাদি বলে থাকেন। তাকে বারবার অপমানিত হতে হয় আপনার কাছে, তবুও সে কিছু মনে না করে আবার বলতে আসে, ভালোবাসি তোমাকে। ভালোবাসা এমন একটা জিনিস, লজ্জা ভয় কোনোটাই থাকে না তখন। আপনি হয়তো তাকে অযোগ্য বলে অবহেলা করছেন, বারবার ফিরিয়ে দিচ্ছেন। একটা কথা মনে রাখবেন, কেউ কারো যোগ্য নয়, কিন্তু তাকে যোগ্য করে নিতে হয়। আপনি বা আমি সৃষ্টি যার হাতে, সেও কিন্তু তারই হাতে সৃষ্টি। তারও কিন্তু মন আছে, আছে ভালোবাসা, তারও থাকতে পারে তোমায় পাওয়ার আশা। আপনি হয়তো তার ভালোবাসা এখন বুঝতে পারছেন না, কিন্তু কোনো একদিন ঠিকই বুঝতে পারবেন, যখন সে আর একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনার কাছে বলতে আসবে না, আপনার থেকে অনেক দূরে সরে যাবে। তখন বুঝে তো আর কোনো লাভ হবেই না, শুধু আফসোস করবেন তখন, যে কেউ একজন আপনাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু সেটা আপনি বুঝতে পারেননি। আপনার ভালোবাসা না পেয়ে সে হয়তো আপনার থেকে নিজেকে আড়াল করে রাখবে, তাই বলে আপনাকে ভুলে যাবে তা নয়। দূর থেকেও ভালোবাসা যায়, যদি সে ভালোবাসতে জানে। আপনি তার ভালোবাসাটা বুঝতে পারেন নাই, এটাই আপনার ব্যর্থতা, তার নয়। সে আপনাকে সত্যিকারের ভালোবাসে, তাই তো বারবার অবহেলা পাওয়ার পরেও ফিরে আসে সে আপনারই কাছে। তার অবুঝ ভালোবাসাকে বারবার ফিরিয়ে দেওয়ার কি আছে? কাউকে এতটাও অবহেলা করা উচিত নয়, যার কারণে সে মনে কষ্ট নিয়ে অনেক দূরে চলে যায়। কারো অবহেলা পাওয়া যে কতটা কষ্টের, যে পায় সেই শুধু বোঝে। কাউকে অবহেলা করার আগে একটু ভেবে দেখুন, এইরকম যদি কেউ আপনার সাথে করে, তাহলে আপনার কেমন লাগবে? তাকেই ভালোবাসুন যে আপনার কথা ছাড়া অন্য কারো কথা ভাবে না, আপনার ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসা পাওয়ার আশাই করে না। আবেগ প্রকাশ করে সিম্প্যাথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সে সম্পর্ক আরো অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো, তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়েও দিচ্ছ, আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তারই কারণে। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরেও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেটে কেটে গাল লাল করে ফেলো না কেন, তাতে তার কিছু যায় আসে না। বিলিভ মি, সে কখনো তোমার এই অনুভূতিগুলো বুঝবেই না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানেই ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি, সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণার গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্প্যাথি পাবে, ভালোবাসা না। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পেয়ে তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা নয়, এটা তোমার অনুভূতির বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্প্যাথি। একসময় বারবার চেষ্টা করেও তার সাথে কথা বলতে পারবে না, হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নম্বরটা ব্লক লিস্টে দিয়ে দেবে। তুমি সেদিন চিৎকার করেও কাঁদতে পারবে না, দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে, তাতেও তার কিচ্ছু আসে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না, এই হৃদয় বিতরক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানেই প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও,
যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সে মানুষটা আর যাই হোক তোমাকে ডিজার্ভ করে না। আর এটাই বাস্তবতা। আজ তুমি যাকে যেভাবে কষ্ট দিচ্ছ, ঠকাচ্ছ, অবহেলা করছো, ইমোশন নিয়ে খেলছো, প্রতারণা করছো, তাহলে ঠিক একইভাবে তোমার সাথেও কেউ একজন এমনটা করবে। ভেবো না যে তুমি ছাড় পেয়ে যাবে, অতটাও সোজা মনে করো না। হঠাৎ কোনো একদিন আসবে যেদিন তুমি ঠিক একইভাবে কারোর দ্বারা কষ্ট পাবে, ঠকে যাবে, অবহেলিত হবে, প্রতারিত হবে। আর সেই দিনটা খুব বেশি দূরে নয়, অপেক্ষায় থাকো। জানো তো, এই পৃথিবীটা কিন্তু গোল। এখানে তুমি যা করবে, যে অন্যায় করবে, যে পাপ করবে, তা ঠিক ঘুরে ফিরে কোনো একদিন তোমার কাছে চলেই আসবে, আসতে বাধ্য। তোমার কারণে যদি কারোর চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ে যায়, তাহলে অপেক্ষায় থাকো। কেউ একজন তোমার চোখ থেকে শত শত ফোঁটা পানি পড়ার কারণ হবে। দিনের পর দিন যার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে আসছো, একটু একটু করে একটা মানুষের বিশ্বাস নিয়ে মন মতো খেলছো, অথচ ওপাশে মানুষটা তোমার ছলনা কিছুই বুঝতে পারেনি। তাই বলে ভেবো না তুমি জিতে গেছো। অপেক্ষা করো, একইভাবে কেউ না কেউ তোমার ভালোবাসা নিয়ে মিথ্যে অভিনয় করেই যাবে, তোমার বিশ্বাস নিয়ে খেলবে। আমি নিজেও এটা খেয়াল করেছি। যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, তো অন্যদিন কেউ একজন তার চেয়েও বেশি খারাপ ব্যবহার আমার সাথে করেছে। যদি কখনো কাউকে অবহেলা করেছি, তো বিনিময়ে কারোর কাছে তার চেয়েও বেশি অবহেলা আমাকে সহ্য করতে হয়েছে। কেউ কিছু দেখে না, জানে না, কিন্তু প্রকৃতি সব কিছুই দেখে। কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। অর্থাৎ তুমি যেমনটা করবে তেমন ফল পাবে। হয়তো আগে পাবে, না হলে পরে, কিন্তু পাবেই। এটা আটকাতে পারবে না। শুধু তুমি নয়, কেউই আটকাতে পারেনি আর পারবেও না। মনে রেখো, প্রত্যেক মানুষই তার নিজ নিজ কর্মের ফল পায়। তুমি চাও কিংবা না চাও, পাবেই। পৃথিবী ঘুরে ঘুরে দিন আসবে, দিন যাবে, সবকিছু ধীরে ধীরে পুরনো হতে থাকবে। সবাই সবকিছু ভুলেও যাবে। তোমার করা অন্যায়গুলো হয়তো সবাই ভুলে যাবে, ভুলে যাবে তুমিও। কিন্তু বিশ্বাস করো, প্রকৃতি কিন্তু কিছুই ভুলেনি। অক্ষরে অক্ষরে সব মনে রেখে দিয়েছে। এই দুনিয়ার মানুষের কাছ থেকে পাওনা হিসাব হয়তো তুমি নাও পেতে পারো, কিন্তু প্রকৃতি কখনো পাওনাদারকে ঠকায় না। সময় মতো সব হিসাব তোমাকে দিয়েই যাবে। প্রকৃতি তার কথা রাখবে। যেদিন থেকে প্রতিবাদ করা শিখেছি, সেদিন থেকেই অনেকের কাছেই আমি খারাপ। যে ভালোবাসে সে ঝগড়া করে না, অভিমান করে, কিন্তু কখন ছেড়ে যায় না। ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি। যখন ছেলেটা বোঝে, তখন মেয়েটা বোঝে না। যখন মেয়েটা বোঝে, তখন ছেলেটা বোঝে না। যখন দুজনেই বোঝে, তখন পৃথিবীটাই বোঝে না। চরিত্রহীন বড়লোক প্রেমিকের সাথে দামি রেস্টুরেন্টে ঘোরার থেকে মধ্যবিত্ত সৎ ছেলেটার সাথে রাস্তার ধারে চা খাওয়াটা বেশি সুখে। একবার তোকে জড়িয়ে চিৎকার করে বলতে চাই, তোকে ছাড়া আমি খুব একা। খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়েই যায়, কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে, তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যায়। দুনিয়াটা আল্লাহর রহমতে ঘেরা, কিন্তু আফসোস, দুনিয়ার মানুষগুলো অহংকারের সেরা। স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্য বয়সের সর্বোত্তম বন্ধু, আর শেষ বয়সের নিঃস্বার্থ ভালোবাসা। জীবনে ভালো থাকি আর না থাকি, আল্লাহর ওপর সব সময় ভরসা রাখি। বাঁচতে চাও, তাহলে অতীত ভুলে যাও। মাঝে মাঝে মনে হয় দূরে এমন কোথাও চলে যাই যেখানে কেউ নেই। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেয়া যায়। ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন। যে ভুল করা থেকে কিছু শিখবে, সে বাস্তব জীবনে সফল হতে পারবে। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু কারোর জন্য জীবন থেকে থামিয়ে রাখাই হচ্ছে বোকামি। যারা বেশি কথা বলে, তারা মনের দিক থেকে পরিষ্কার হয়। কেউ বাস্তবতার জন্য সবকিছু ভুলে যায়, আর কেউ সবকিছুকে ভুলে থাকার জন্য ব্যস্ত হতে চায়। যেসব মহিলা স্বামী মারা যাওয়ার পর এতিম সন্তানদের পেছনে জীবন কাটিয়ে দেয়, তারা জান্নাতি। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব। আমার ইগো নেই, তবে আত্মসম্মান বোধটা একটু বেশি, তাই কারো অবহেলাপূর্ণ আচরণ সহ্য করি না। জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না,
বরং জুতোটা খুলে নিজে একবার মুছে দিও। বড় হবার জন্য নয়, মানুষ হবার জন্য চেষ্টা করো।